আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আমার ব্লগ। আজকের ব্লগটি অফিস থেকে মাত্র আসলাম। আজকে শনিবার ছিল, তো অফিস থেকে ছুটি হওয়ার পর বাসায় আসছি। বাসায় আসার শরীর খুবই ক্লান্ত লাগতেছিল, আর অফিসেও কাজের খুব প্যারা চলে আসছিল, তার জন্য আর কি। তো বাসায় আসা একটা নিয়ে আসছি, মানে কলিজা নিয়ে আসছি। তো এটা ছিল মাটন কলিজা। তো কলিজার ফ্যাফড়া এগুলোকে আসলে এখন কাটাকাটি করে নিচ্ছি গরম পানির মধ্যে একটু ভিজায়া, তারপর এটা শক্ত করে তারপর এটা কাটতাছি। তো এটা এদিক দিয়ে কাটাকাটি শেষ হয়ে গেলে এটার জন্য আসলে পেঁয়াজ আর রসুন কুচি লাগবে। তো এগুলো কাটাকাটি শেষ করে নিলাম। এগুলো কাটাকাটি শেষ করে আজকে রান্নাটা রানবো। আজকে বানাবো মাটন কলিজা ভুনা করব। তো কলিজা আর ফ্যাফড়া দুইটা মিলে আর কি ভুনা করব আর কি। তো আজকের ভুনাটা করি, আর আপনারা দেখতেই থাকেন কিভাবে ভুনা করি আর কেমনভাবে করি। তো প্রথমে আমি এটার জন্য মশলা রেডি করে নিতেছিলাম। আর এই মশলার জন্য নিলাম লাল মরিচ, নিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে নিলাম লবণ আর সামান্য একটু হলুদ। আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন রেডি করা আছে সেই কলিজাগুলো। আর এখানে গোটা কয়েকটা মশলা নিয়ে চলে এসেছি চুলাপাড়ে। আর চুলাপাড়ে একটা কড়াই দিয়ে দিলাম, আর কড়াই দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সোয়াবিন তেল দেওয়ার পর সেখানে দিয়ে দিলাম গোটা কয়েকটা মশলা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা, আর দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা। তো এগুলো সব দিয়ে দেওয়ার পর এগুলো একটু তেলের মধ্যে ভেজে নিব। তেলের মধ্যে ভেজে নেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেবো সেই গুঁড়া মশলাগুলো, যে মশলাগুলো একটা বাটিতে উঠাইছিলাম ওইগুলো এখানে দিয়ে একত্রে ভালোভাবে মিশিয়ে নিব। এগুলোকে ভালোভাবে মিশানো হয়ে গেলে এখানে একটু পানি দিয়ে দিব, কারণ এটা মিশানো হতে যেন মশলাটা না পড়ে যায় তার জন্য। তো এই পানি দিয়ে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দিব আমার বিফ কলিজাগুলো, আর এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নাড়িয়ে চেড়িয়ে, তো এগুলো মশলাগুলো আমার লাল লাল কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম মাটনের যে কলিজাগুলো ছিল সেগুলো। তো এগুলো দিয়ে আমি কিছু আলু দিয়েছি, যেহেতু আমার আলু ফেভারিট খাবার, তো সব খাবারের মধ্যে আলু দিতে খুবই ভালো লাগে, তো আলু খেতেও ভালো লাগে। তো এটা দিয়ে ভালো করে লাড়াচাড়া পারে একটু ডাইকে দিছি। আর ডাইকে দিয়ে তারপর আবার একবার যায় যখন এটা দেখছি তখন প্রায় মাখা মাখা হয়ে গেছে, মানে এটা কষানো হয়েছে। তো এটার মধ্যে আর একটু জল দিতে হবে, বোঝা গেল। তো এটা একটু উল্টা ফেলটা তারপর আর একটু জল দিয়ে দিলাম। আর একটু জল দেওয়ার পর এটা এখন বলক তুলে একদম কষা কষা করতে হবে। তো বলক তোলার জন্য রেডি করে তারপর রুমে এসে বসছি। রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর ওখানে গেছি, যাই দেখি এটা একদম চরচরা অবস্থা হয়ে গেছে। তো এখানে দিয়ে দিলাম একটু কাঁচামরিচ দিয়ে এটাকে একটু রেখে তারপর আসে বসলাম। তারপর যা দিয়ে আবার এটা একদম অলমোস্ট আমার হয়ে গেছে বোনাটা। তো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পারছেন। তো এটি আজকে খাবো, এটা দিয়ে মূলত 2 দিন খাবো, অনেকটা হয়েছে তরকারি। তো আসলে এই 150 টাকা তো দিয়ে দিই, কিন্তু অনেকটা মাটনের কলিজা পাওয়া গেছে। তো এটা এখন খাওয়া দাওয়ার পালা। তো আসলে আমার ভিডিও এডিটিং করতে পারলেও কিন্তু আমার খাউন ভাব হয়ে গেছিলো, এটা কিন্তু আগের দিন খেয়েছিলাম। তো আসলে ভাত খাওয়া দাওয়ার পালা এখন। তো ভাত বেড়ে নিলাম, তারপর নিলাম এই মাটন। তো মাটন কলিজা খুবই টেস্টি খুব খাবার। তো এটা এখন নিয়ে নিচ্ছে, আর এটা ভালোভাবে মাইককে একটা লঙ্কা দিব, তারপর আপনাদের সাথে কথা বলছি। তো বিসমিল্লাহ বলে 1 লঙ্কা দিয়ে মুখে দিচ্ছি। এটা আসলেই টেস্ট ছিল, যত না টেস্ট হয়েছে এর কলিজাগুলো তার চেয়ে বেশি টেস্ট হয়েছে এর মানে মশলাটুকু। কলিজা ফেফড়ার থেকে মশলাটা বেশি টেস্ট হয়েছে। তো মশলা ভালোভাবে যদি আপনি কুক করতে পারেন অলমোস্ট বেশি টেস্ট হয়। এছাড়া আমার আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করেন, শেয়ার করবেন। টাটা, বাই বাই।